Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ সারাও সত্তাও জোরে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ সারাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে গত এক সপ্তাহের পর গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। আজকে আমরা সবাই আল্লাহ তাআলার মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। আর আল্লাহ তাআলা শুকরিয়া যদি আদায় না করি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, জিকিরের গুরুত্ব ফজিলত নিয়ে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা,
জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আর এই স্মরণ কাকে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকিরের মাধ্যমে আমরা স্মরণ করব। সকাল সন্ধ্যা জিকির করলে 3টি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। সকাল সন্ধ্যা জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কয়টি পুরস্কার দিবেন? 3টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে রহমত বর্ষণ করবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে সমস্ত ফেরেশতা আল্লাহর নিকট দোয়া করবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে সমস্ত গুনাহ থেকে, ঈমান ও আমল থেকে আপনাকে নূরের দিকে অর্থাৎ আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির করলে কয়টি লাভ? 3টি লাভ। একজন ঈমানদার ব্যক্তির 3টি হাওলাত। কয়টি হাওলাত? 3টি। একজন ঈমানদার ব্যক্তির 3টি হাওলাত। 1 নম্বর হচ্ছে সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করতে হবে। অর্থাৎ এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মেহনত করবেন কার? আল্লাহ তাআলা। 2 নম্বর কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে। কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে হাওলাত হচ্ছে জান্নাতে পূর্ণ আরাম করবে। সুবহানাল্লাহ বলেন। একদম নিশ্চিত হবে যেদিন জান্নাতে প্রবেশ করবেন। আমরা 100% নিশ্চিত হব যেদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। ওই দিন যাই আমরা নিশ্চিত হব। জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করে আল্লাহকে বলবে, মাওলা আপনার প্রশংসা, আজকে আমার জীবনে সকল দুশ্চিন্তা দূর হলো। জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি প্রশংসা করে বলবেন, আল্লাহ তাআলা যত দুশ্চিন্তা ছিল সকল দুশ্চিন্তা আমার দূর হয়ে গেল। কেন? আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। কোন ভাই যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফল আসে তখন সে A+ অথবা গোল্ডেন পেয়ে থাকে, তখন সে একদম দুশ্চিন্তা থাকে। কেন? সে পরীক্ষায় পাস করছে। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আউট হবে না ততক্ষণ পর্যন্ত সে টেনশনে থাকবে। সুতরাং কোন জিকিরওয়ালা বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর প্রত্যেকটা জিকিরওয়ালা বান্দাকে যখন জান্নাত দান করবে, তখন ওই জিকিরওয়ালা বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলার কাছে গিয়ে প্রশংসা করবে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমার যত দুশ্চিন্তা ছিল, কবরে কিছুক্ষণ সময় আমি ছিলাম, এখন আমি জান্নাতে প্রবেশ করছি, সকল দুশ্চিন্তা আমার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার বান্দা দুনিয়াতে কোনো বিশ্রাম নেই। আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমাদের কোনো বিশ্রাম নেই। সারাদিন জিকির করবো কার? শয়নে স্বপনে সর্ব অবস্থায় আমরা জিকির করব। আপনি ধরেন এখন প্রশ্ন আসে যে হুজুর রাতের বেলা তো আমি ঘুমাই, এখন আমি জিকির করব কিভাবে? আর ভাই আপনি যখন ঘুমাইতে যাবে আমলের সহিত ঘুমান। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর সময় সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন, আয়াতুল কুরসি কয়েকবার দুরূদ শরীফ পড়েন। কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমল করে শোয়ার যে আমল আছে ওই আমলগুলো করে আপনি ঘুমান।
অজুর সহিত ঘুমান, সারা রাত জিকির করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকে তো আমরা অনেকে জিকির করে থাকি, কোরআনের সাথে হাদিসের সাথে কোনো মিল থাকে না। এমন জিকির আল্লাহ তাআলা কবুল করবে না। জিকির করতে হবে কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে, কোরআন হাদিস রেফারেন্স ভিত্তিক জিকির করতে হবে। বাংলাদেশের বিভিন্ন দরবারে গিয়ে আপনি গুরু দেখেন জিকির আছে, কোরআন নাই। যেই দরবারে কোরআন নেই সেই দরবারের জিকির নাই। আল্লাহ তাআলা কবুল করবে না। সম্মানিত দিনী ভাইরা, আসুন জিকির কাকে বলে, কত প্রকার ও কি কি আজকে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারব। তাফসীরে তাবারিতে আছে এবং তাফসীরে কুরতুবীতে আছে, তাফসীরে মনিরে আছে, তাফসীরে বাইদাবিতে আছে, তাফসীরে কাবিরে আছে। জিকিরের অর্থ 5টি। জিকিরের অর্থ কয়টি? 5টি। এক নম্বর হলো তাফসীরে তাবারিতে আছে, জিকিরের অর্থ হলো 5টি। তাফসীরে কুরতুবীতে আছে, জিকির অর্থ হলো 5টি। তাফসীরে মনিরে আছে, জিকির অর্থ হলো 5টি। তাফসীরে বাইজাবিতে আছে, জিকির অর্থ হলো 5টি। তাফসীরে কাবিরে আছে, জিকির অর্থ হলো 5টি। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসীরে বিখ্যাত তাফসীর, এই তাফসীর হলো বিখ্যাত তাফসীর। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, জিকির অর্থ 5টি। এক নম্বর হলো জিকির মানে কোরআন শরীফ, 2 নম্বর হলো জিকির মানে উপদেশ, 3 নম্বর হলো জিকির মানে নামাজ, 4 নম্বর হলো জিকির মানে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান, আর 5 নম্বর জিকির হলো স্মরণ করা। এই 5টি অর্থ এখন আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে, যে সময় আছে এই সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। সূরা হিজরাতের 9 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন আবার আমি আল্লাহ তাআলা নিজে হেফাজত করব। তাহলে কোরআন মানে জিকির। তাহলে এই আয়াতের মধ্যে জিকির কথা আছে নাকি নাই বলেন? আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি কোরআন নাজিল করছি, আমি আল্লাহ তাআলা আবার এই কোরআন আমি নিজে রক্ষণাবেক্ষণ হেফাজত করব। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, বাংলাদেশে প্রায় 48,000 পীর আছে। কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই তাদের দরবারে জিকির না, এটার নাম হলো ফিকির। এটার নাম কি? ফিকির। যেই দরবারে কোরআন নেই সেই দরবারে যে জিকির হচ্ছে এটা জিকির না, এটার নাম কি? ফিকির। সূরা আহজাবের 41 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কোরআনে পাক থেকে তেলাওয়াত যত বেশি শোনা যায়, পড়া যায়, তত বেশি ঈমানদার বান্দাদের ঈমান বাড়তে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সূরা আহজাবের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো,
এবং সকাল বিকাল সার্বক্ষণে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সব সময় সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করো জিকিরের মাধ্যমে, এবং সকাল বিকাল সার্বক্ষণে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে এবং পবিত্রতা বর্ণনা করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তারা ভীত হয়ে পড়ে তাদের অন্তর। সম্মানিত আমার দিনী ভাইরা, সকালে বিকালে শয়নে স্বপনে সর্ব অবস্থায় জিকির করবেন কার? যত বেশি জিকির করবে তত বেশি আপনার ঈমান বৃদ্ধি পাবে, তত বেশি আপনার ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাওয়াক্কুল করবেন কার উপর বলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কোন পীরের কাছে গিয়ে, কোন দরবারে গিয়ে ওই পীরের উপর তাওয়াক্কুল করা যাবে না, দরবারের প্রতি তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের প্রতি, তিনি কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কোন পীর আউলিয়া কোন দরবার আমার জন্য যথেষ্ট নয়। তাহলে তাওয়াক্কুল করবেন কার উপর? একজনের উপর, তিনি কে? আল্লাহ। তাহলে সকালে বিকালে শয়নে সর্ব অবস্থায় জিকির করব কার? যত বেশি জিকির করবে তত বেশি আপনার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই পৃথিবীতে 3টা প্রাণী আছে, আমরা প্রত্যেকে এই প্রাণীগুলোর নাম জানি। বলেন তো, এই 3টা প্রাণীর নাম কি? সবাই আমার সাথে বলবেন। 1 নম্বর হলো পেশা। 1 নম্বর কি? 1 নম্বর হলো পেশা। 2 নম্বর হলো বাদুড়। 3 নম্বর হলো শামসিকা। এরা দিনের আলো দিয়ে বের হয়, দিনের আলো দিয়ে এরা বের হয় না, রাতের আঁধারে এরা বের হয়, মানুষের ফসল নষ্ট করে থাকে। এই 3 প্রকার প্রাণী কি? দিনের আলো বের হয় না, এরা রাতের আঁধারে বের হয়, রাতের আঁধারে বের হয়ে মানুষের ফসলগুলো নষ্ট করে থাকে। সুতরাং কোরআনের আলো, দিনের আলো, সূর্যের আলো যাদের সহ্য হয় না তারা হলো ডিজিটাল পেশার। যাদের কোরআনের আলো, দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না তারা হলো কি? ডিজিটাল পেশার মতো। সেম আমাদের দেশে এমন এমন বুজুর্গ ব্যক্তি আছে, নির্বাচন আসলে শুধু ভোট খোঁজে, মসজিদে গিয়ে বক্তব্য দেয়, এলাকায় গিয়ে বক্তব্য দেয় কিনা বলেন? এরা হলো ডিজিটাল পেশার মতো। এদের কোরআনের আলো সহ্য হয় না, সূর্যের আলো সহ্য হয় না, এই কারণে এদেরকে বলা যায় ডিজিটাল পেশা। ওই যে 3 প্রকার পানির কথা বলছি, ওই 3 প্রকার পানির মতো এরা। সম্মানিত আমার দিনী ভাইরা, জিকিরের 2 নম্বর অর্থ হলো, জিকির মানে উপদেশ। জিকির মানে কি? যে কোনো ব্যক্তিকে আপনি উপদেশ দিবেন, কি দিবেন তো বলে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। মন গড়া কোনো উপদেশ দিলে এই উপদেশ
গ্রহণযোগ্য হবে না। তাহলে উপদেশ দিবেন কি দিয়ে? কোরআন দিয়ে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সূরা কাফের 49 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে পৃথিবীর লোকেরা, তোমরা কোরআন দিয়ে উপদেশ দিবা। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বুজুর্গ ব্যক্তি বলতেছেন, হে পৃথিবীর লোকেরা, হে পৃথিবীর লোক সকল, তোমরা কোরআন দিয়ে উপদেশ দিবা। যদি কোরআন দিয়ে একজন ভাইকে উপদেশ দাও, ওই ভাই পরিবর্তন হবে। আর যদি কোরআন দিয়ে যদি উপদেশ না দাও, তাহলে যেই ভাইকে তুমি উপদেশ দিবা, মন করা উপদেশ দিবা, ওই ভাই পরিবর্তন হবে। যেহেতু আল্লাহর কোরআন, এই কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। কোরআন হচ্ছে প্রত্যেকটা জিনিসের কি সমস্যার সমাধান। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে সূরা আনফালের 22 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাত দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, সব চাইতে নিকৃষ্ট লোক ওই ব্যক্তি, সব চাইতে নিকৃষ্ট লোক ওই ব্যক্তি যার বিবেকটা কাজে লাগাই না। এখনো সময় আছে, বিবেকটা কাজে লাগাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, সব চাইতে নিকৃষ্ট লোক ওই ব্যক্তি যে তার বিবেকটা কাজে লাগায় না। এই কথা কার? আল্লাহ তাআলা। সূরা আনফালের 22 নং আয়াতটা দেখে দিবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, প্রত্যেকটা ব্যক্তি বিবেক কাজে লাগাইতে হবে। যদি কাজে না লাগান, হাসর ময়দানে এই বিবেকের জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, আগে কোরআন হাতে দিতে হবে। আপনি যে একজন ভাইকে পরামর্শ দিবেন, পরামর্শ দেওয়ার আগে কোরআন হাতে নিতে হবে। এক একটা শব্দের 5টি করে অর্থ বের করতে হবে। কোরআন দিয়ে উপদেশ দিতে হবে, কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। শুধু কোরআন দিয়ে উপদেশ দিলে হবে না, কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। আজকে তো আমরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন দরবারে কিচ্ছা কাহিনী বলে 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছি। কোরআনের সাথে কোনো সুসম্পর্ক নেই, হাদিসের সাথে কোনো সুসম্পর্ক নেই। সম্মানিত আমার দিনী ভাইরা, দরবারের সাথে, পীরের সাথে সুসম্পর্ক না রেখে আমরা সুসম্পর্ক রাখবো কোরআনের সাথে। এই কারণে উপদেশ দিতে হবে কোরআন দিয়ে এবং ওয়াজ করতে হবে কোরআন দিয়ে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। সম্মানিত আমার দিনী ভাইরা, জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। জিকিরের 3 নম্বর অর্থ কি? এই যে আল্লাহ তাআলার ঘর মসজিদে নামাজ পড়তে এসেছি, এটা নাম কি? জিকির। বুঝতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, এটার নাম জিকির না। সম্মানিত আমার দিনী ভাইরা, জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া জারুল বা'দ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা কার কথা? আল্লাহ তাআলা সকল ইমানদার বান্দাদেরকে বলছেন, হে ইমানদার বান্দাগণ, জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যখন আযান দিবে, আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত যাবতীয় যত কাজকর্ম আছে, বেচাকেনা আছে, সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে যাও, নামাজ পড়তে যাও। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এটার নাম কি? জিকির। নামাজের টাইম চলে যাচ্ছে,
সে এখনো নাম কাজ করতেছে, এটার নাম জিকির না। আযান দিছে, কাজ বন্ধ, এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে জিকির মানে কি? নামাজ। জিকির মানে কি? নামাজ। শুধু নামাজ পড়লে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, সকল সাহাবায়ে কেরাম তাবিগণ যেভাবে নামাজ পড়তেন ওইভাবে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল এখানে জমার সিগা উল্লেখ করে বলছেন, ওই ইমানদার বান্দাগণ, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা আমাকে অনুকরণ করে নামাজ পড়ো। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহর নবী বলেন, কোন এলাকায় যদি আলেমের প্রতি অত্যাচার হয় বা নির্যাতন হয়, মহান আল্লাহ তাআলা ওই দেশে 5টি গজব ধার্য করে নেন। তাহলে আলেমদের প্রতি অত্যাচার করা যাবে? এটা কিন্তু জিকিরের মধ্যে আছে, আমি কিন্তু মন করা কথা বলতেছি না। কোন আলেমের প্রতি কোন এলাকায় যদি নির্যাতন অত্যাচার করা হয়, আমাদের আলেমদের প্রতি নির্যাতন করা হয়েছে কিনা, অত্যাচার করা হয়েছে কিনা, বিভিন্ন উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢোকানো হয়েছে কিনা বলেন, হয়েছে কিনা বলেন? তাহলে এখনো আলেমরা জেলের মধ্যে আছে নাকি নাই? নির্যাতন করা হয়েছে নাকি হয় নাই? এখনো আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে। এখানে আল্লাহ নবী বলছেন, যে এলাকার মধ্যে, যে মহল্লার মধ্যে আলেমদের প্রতি নির্যাতন করা হবে, অত্যাচার করা হবে, ওই এলাকার মধ্যে 5টি গজব নাজিল করা হবে। কয়টি গজব? কয়টি গজব? 1 নম্বর হচ্ছে, ওই ঘরে ডায়াবেটিস হবে। ওই ঘরে যারা আলেমদের প্রতি নির্যাতন করবে, অত্যাচার করবে, যারা করবে, যে সমস্ত ব্যক্তিরা করবে, ওই ঘরের মধ্যে বেশি বেশি করে ডায়াবেটিস হবে। 2 নম্বর, হার্ট অ্যাটাক বেশি হয়, হঠাৎ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মারা যাবে যারা আলেমদের প্রতি নির্যাতন করবে, অত্যাচার করবে। 3 নম্বর হচ্ছে, যুবকরা জনশক্তি হারিয়ে ফেলবে, শুধু হারবাল খাবে, দেখবেন হারবালের পিছনে দৌড়বে। সম্মানিত আমার দিনী ভাইরা, এ কারণে কোন আলেমদের প্রতি অত্যাচার নির্যাতন করা যাবে? যাবে না। 4 নম্বর হচ্ছে, ভূমিকম্পন হবে। ভূমিকম্পন হবে। ভূমিকম্পন হয় নাকি হয় না বলেন? হয় না? হয়। 2017 সালে জরিপ করে পাওয়া গেছে 574টি বিল্ডিং ভেঙে গেছে। এটা 2017 সালের ঘটনা। সম্মানিত আমার দিনী ভাইরা, 5 নম্বর হচ্ছে, ওই দেশে আকাশে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো এলাকার মধ্যে আলেমদের প্রতি অত্যাচার নির্যাতন করা হয়, যদি আমাদের আওলাদ রাসূল হুজুরের প্রতি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তাহলে আপনাদের এই এলাকার মধ্যে 5টি গজব হবে। এটা কার কথা? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী কখনো মন গড়া কথা বলেন নাই, যা বলছেন ওহী থেকে সরাসরি। আল্লাহ নবীরা আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করছেন, কথা বলছেন। সম্মানিত দিনী ভাইরা, এই কারণে কোনো আলেমদের প্রতি কোনো এলাকার মধ্যে অত্যাচার নির্যাতন করলে ওই এলাকার মধ্যে 5টি গজব নাজিল করা হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে আল্লাহ নবী বলেন, জিকির মানে নামাজ। জিকির মানে কি? নামাজ। এটা কার কথা? আল্লাহ নবীর কথা। জিকির মানে নামাজ। আর এই নামাজের 4টি কথা উল্লেখ করেছে। এই নামাজের 4টি কথা উল্লেখ করেছেন। আপনি যে নামাজ পড়বেন, এই নামাজের বিষয়ে আল্লাহ নবী 4টি কথা বলছেন। 1 নম্বর হলো, নামাজ পড়তে হবে খুজুর সহিত। খুশুর সহিত নামাজ পড়তে হবে। ধীরে ধীরে মনোযোগ সহকারে আন্তরিকতার সহিত নামাজ পড়তে হবে। তাহলে যদি খুজুর সহিত যদি নামাজ পড়েন, আন্তরিকতার সহিত যদি নামাজ পড়েন, তাহলে এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 2 নম্বর হলো, নামাজে ইমাম লাগবে একজন। নামাজ ইমাম লাগবে কয়জন? একজন।
সৎ চরিত্রবান দেখে আর আমাদের নেতা ভালোভাবে আমরা দেখি না। আপনি যে নামাজের মধ্যে একজন ইমাম নিয়োগ দিতেছেন সৎ চরিত্রবান দেখে, আপনি যে আপনার এলাকার মধ্যে নেতা নির্বাচন করতেছেন, এখন নেতাও নির্বাচন করতে হবে সৎ চরিত্রবান দেখে। ঘুমাইতেছেন নাকি? সৎ চরিত্রবান দেখে ইমামের মতো নেতা নির্বাচন করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, ইমামের সাথে মেয়র আরো চরিত্রবান হতে হবে। ইমামকে যেভাবে সৎ চরিত্রবান দেখে নির্বাচন করতেছে, আর মেয়র, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীও ইমামের মতো সৎ চরিত্রবান দেখে নির্বাচন করতে হবে। এটা কার কথা? আল্লাহ নবীর কথা, রসুলের কথা। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ নবী বলেন, ইমাম যদি নামাজ ভুল করে তাহলে পিছন থেকে লোকমা দিতে হয়। ইমাম যদি ভুল করে পিছন থেকে আমরা লোকমা দিই কিনা বলেন? শুধু ইমামের ভুলটাই আমরা দেখি, নেতার ভুলটা আমরা দেখি না। তাহলে পিছন থেকে লোকমা দিতে হবে। ইমাম যদি ভুল হওয়ার কারণে, ইমামের ভুল হওয়ার কারণে যদি পিছন থেকে যদি লোকমা দিতে হয়, তাহলে এমপি, মন্ত্রী, মেয়র লোকমা দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহ নবীর কথা। ইমাম সাহেব যেই রকম নামাজের মধ্যে ভুল করলে পিছন থেকে আপনারা লোকমা দিয়ে থাকে, সেম চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যদি ভুল করে তাহলে তাদের ভুলের কারণে লোকমা দিতে হবে। আমরা লোকমা দিই? আমরা লোকমা দেই না। এই কারণে আমরা আগে বলতাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এখন চেঞ্জ করতে হবে আল কোরআনের আলো সংসদে জালো। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। সম্মানিত আমার দিনী ভাইরা, এবার আসুন, আপনি যে নামাজ পড়বেন এই নামাজে উদাসীন হওয়া যাবে না। যদি উদাসীন হয়, বেখেয়াল হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবে। সূরা হুমাযার প্রথম আয়াতের মধ্যে, সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাসীন যে ব্যক্তি নামাজ পড়তে এসে নামাজের মধ্যে উদাসীন, বেখেয়াল, ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করবে। নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, খুশুর সহিত নামাজ পড়তে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, এবার আসুন জিকিরের 4 নম্বর অর্থ। কয় নাম্বার? জিকিরের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে চলতে হবে। সম্মানিত আমার দিনী ভাইরা, সূরা তাহার 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার শরণার্থে জিকির করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন এবং তাদেরকে সংকীর্ণতা করেন, তাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে কঠিন কঠিন কাজের মধ্যে তাদেরকে ফেলে দেন, পরীক্ষা করেন। এখানে সব সময় সর্ব অবস্থায় আমরা জিকির করব কার? যদি আল্লাহ তাআলা শরণার্থে জিকির না করেন, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জীবিকার মধ্যে আল্লাহ তাআলা হাসর ময়দানে আপনাকে কি সংকীর্ণতা করে উঠাবেন, অর্থাৎ অন্ধকার করে হাসর ময়দানে আপনাকে উঠাবেন। তাহলে জিকির করবেন কার? আল্লাহ। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। সবচেয়ে উত্তম জিকির হলো আফজাল জিকির, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা এবং কালেমা তৈয়বা পাঠ করা। কালেমা তৈয়বা যত বেশি পাঠ করবে তত বেশি আপনার ঈমান বৃদ্ধি পাবে। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং সবচেয়ে আরো উত্তম জিকির হলো প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আল্লাহ। তাহলে জিকির মানে স্মরণ করা। এই তাসবিহগুলোর মাধ্যমে আমরা স্মরণ করতেছি কাকে? স্মরণ করতেছি ভাই কাকে?
এই তাসবিহগুলো সবসময় সর্ব অবস্থায় পড়বেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, জিকিরের 5 নম্বর অর্থ হলো জিকির মানে স্মরণ করা। মহান আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করো। যদি তোমরা আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। এটা কার কথা? আপনি আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে স্মরণ করছে, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে। জিকিরের মাধ্যমে আপনি আল্লাহকে যখন স্মরণ করছে, আল্লাহ তাআলা আপনার দিকে এক হাত অগ্রসর হয়ে এগিয়ে আসবে, এক হাত অগ্রসর হয়ে এগিয়ে আসবে। আর আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য যখন জিকির করবে, আল্লাহ তাআলা আপনার দিকে স্মরণ করবে, আপনার দিকে এগিয়ে আসবে। আর যখন জিকির করবে না, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে যাবে, সংকীর্ণতা হয়ে যাবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। আগে বলছেন আমাকে স্মরণ করো, যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তারপর আল্লাহ তাআলা বলছেন আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকবো। এবার আপনি কখন ডাকবেন? ডাকার সময় আছে না? আপনি আল্লাহ তাআলাকে সার্বক্ষণে ডাকতে পারবেন, সব সময় জিকিরের মাধ্যমে অনুসরণ অনুকরণ করতে পারবেন। তবে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দার ডাকা পছন্দ করেন কোন ডাক? বলেন রাতের 3য় ভাগের সময় আল্লাহ তাআলাকে যখন ডাকবে জিকিরের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, তখন আল্লাহ তাআলা আপনার ডাকে অতি তাড়াতাড়ি কি স্মরণ করবে, এগিয়ে আসবে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যে জিকির করবা, কখন করবা, কোন সময় করবা? তোমরা আমাকে সব সময় সর্ব অবস্থায়, শয়নে স্বপনে তোমরা আমাকে স্মরণ করবা, আমাকে অনুকরণ করে জিকির করবা, এবং আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতি চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে বহুত নিদর্শন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা শেষের আয়াতে বলছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার আকৃতি, সব কিছু কি আল্লাহ তাআলার আকৃতি, ঘটনাকৃত নিদর্শন সমূহ জিকিরের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে এখানে বিভিন্ন মুফাসসির কেরামগণ বলছেন যে ওয়ায়াতাফাক্কারুন, এটার আরেকটা তাফসীর হচ্ছে যে বান্দা যখন জিকির করবে, শয়নে স্বপনে রাতে দিনে তো জিকির করবে। এই ওয়ায়াতাফাক্কারুন এটার আরেকটা তাফসীর হচ্ছে বান্দা যখন ঘুমাতে যাবে, ডান দিক থেকে যখন বাম কাঁধে যখন একটু কাত হবে, এই সময় বান্দা জিকির করতে হবে। আবার বাম কাঁধ থেকে যখন ডান কাঁধে একটু যখন কি একটু পরিবর্তন হবে, তখন ওই সময় কি জিকির করতে হবে। অর্থাৎ সার্বক্ষণে আপনি আল্লাহ তাআলাকে অনুকরণ করতে পারবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, হাদিসের পরিভাষায় জিকির অর্থ হলো 99টি। হাদিসের পরিভাষায় জিকির অর্থ কয়টি? সর্বপ্রথম আমি বলছি জিকির অর্থ 5টি, সর্বলাস্ট হচ্ছে জিকির মানে স্মরণ করা। আর হাদিসের পরিভাষায় হচ্ছে জিকির অর্থ কয়টি? 99টি। হাদিসে রাসূল বলেন, যেই ব্যক্তি জিকির করতে করতে দুনিয়াতে তার জিহ্বাকে তরতাজা রাখিবে, মৃত্যুর সময় বান্দা যখন মারা যাবে, জিকিরওয়ালা বান্দা যখন মারা যাবে, ওই জিকিরওয়ালা বান্দা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বুখারী বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জিকিরওয়ালা বান্দা যখন মারা যাবে, সে জীবিত অবস্থায় মারা যাবে। আর যে ব্যক্তি জিকির না করে মারা যাবে, ওই ব্যক্তি মৃত ব্যক্তির মতো মারা যাবে। সে তেমনি মৃত, আরো মৃত্যুর মতো মারা যাবে। তার মানে আল্লাহ রাসূল বলছে, যার দিলে জিকির আছে
তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল হচ্ছে মুদ্রার সমতুল্য, অর্থাৎ মৃত। এখানে আমাদের অন্তরের মধ্যে আমরা সব সময় আল্লাহ তাআলাকে অনুকরণ করে আমরা জিকির করব, আল্লাহ তাআলাকে ডাকবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবার আসুন এই 5টি জিকির যেই দরবারের সাথে মিল নেই ওইটার নাম জিকির না, ওইটা হলো ফিকির। বাংলাদেশে এমন এমন ঘটনা আছে, জিকির আছে শুধু কোরআন নাই, জিকির আছে যেই দরবারের মধ্যে শুধু জিকির আছে কোরআন নেই, ওই দরবারে আমরা যাব না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে জিকিরের বিভিন্ন আরো ভাষা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিকির আছে সামাজিক ভাবে, জিকির আছে। ধরেন আপনি একজন ভাইয়ের উপকার করছেন, একটা মেয়ে বিয়ে দিতে পারতেছেন, আপনি একটা হেল্প করছেন, এটার নাম কি? জিকির। একটা ভাই অসুস্থ, তাকে দেখতে গেছেন, এটার নাম কি? জিকির। জিকির আছে আন্তর্জাতিক ভাবে, আপনি যদি সংসদে যদি কোরআনটা যদি ঢুকিয়ে দেন সেটার নাম কি? জিকির। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, জিকির আছে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে কত কিছুই তো আছে, ব্যক্তিগত জীবনে জিকির আছে। জিকির আছে পারিবারিক ভাবে, পারিবারিক জীবনে জিকির আছে। আর সাংস্কৃতিক জীবনে কি জিকির আছে। তাহলে এই জিকিরগুলো যাদের মাঝে আছে তারাই কি প্রকৃত বান্দা, তারাই কি প্রকৃত বান্দা। আর যাদের ভিতরে এই বিষয়গুলো নেই তারা আল্লাহ তাআলার কাছ থেকে গাফল হয়ে দিন দিন গাফল হয়ে যাচ্ছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন আমরা সার্বক্ষণিক সব সময় সর্বাবস্থায় জিকিরে ফিকিরে থাকবো। আমাদের অন্তরে থাকবে, মুখে থাকবে জিকির, অন্তরে থাকবে কি? ফিকির। আমরা সব সময় সর্বাবস্থায় আমরা জিকির করবো কার? যদি আমরা জিকির করি আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আমি শুরুতে মুকদ্দমা ইন্ট্রোডাকশন শুরুতে বলছি যারা জিকির করবে তাদেরকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। বলছি কিনা বলেন? সময় কিন্তু নেই, একদম শেষ পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় সর্ব অবস্থায় জিকিরে ফিকিরে জিকিরের হাওলাতে থাকার তৌফিক দান করুন। সব সময় সর্ব অবস্থায় আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সামাজিক পারিবারিক রাষ্ট্রীয়ভাবে সবাইকে যেন জিকিরে ফিকিরে নিয়ে যেন থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন স্যার একটা আমরা জুমার নামাজ আদায় করুন।